আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, এই পর্যায়ে এসে হঠাৎ করে সেনাবাহিনী আমাদের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে আসে আমাদেরকে অতর্কিত হামলা করে দিল। এটা কি একটা নাগরিকের অধিকার? আমরা কি দেশের স্টুডেন্ট না? আমরা একটা ডিগ্রি অর্জন করতেছি, আমরা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার। আমাদের উপর হঠাৎ অতর্কিত হামলা। আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের সাথে কথা বলছেন। পরবর্তীতে আমরা এখান থেকে আসছি এই শহীদ মিনারে, এখান থেকে আমরা আন্দোলন শেষ করতেছি, কিন্তু আমাদের উপর হঠাৎ করে অতর্কিত হামলা করে, মানে এই জিনিসটা আমরা জোরালো দাবি জানাচ্ছি যে এই জিনিসটা আমাদের উপর খেয়াল করা হলো। শুধু আমাদের উপর না, আমাদের স্যারের উপর, আমাদের উপর যদি সারাদিন মারে কিচ্ছু করেন নাই আমরা মানতে পারি, কিন্তু আমাদের স্যারের কলার ধরছে। তারপরে আমাদের শিক্ষক দেশের যেখানে সবচেয়ে মানে মূল্যবান সম্মানিত ব্যক্তি আমাদের। আমরা চাচ্ছি আমাদের দশম গ্রেড আমাদের থাকুক, দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব, এই অস্তিত্ব তো আমরা কেউ হাত দিতে দিব না। আমাদের দাবি আমাদের দশম গ্রেড আমাদেরই থাকতে হবে। প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান যে সরকার আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আমাদের সমস্যার সমাধান করে দেওয়া হোক। কি করবে? এটা অবশ্যই একটা প্রহসন, এটা অবশ্যই একটা ষড়যন্ত্র, এটা অবশ্যই নির্বাচন বানচাল করার জন্য এইভাবে লেলিয়ে দিচ্ছে সারা দেশে। ডিপ্লোমা এবং বিএসসির মধ্যে একটা ঝগড়া লাগিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য একটা স্বার্থনীতির গোষ্ঠী এটা করতে দেয়। এর পিছনে আওয়ামী লীগও থাকতে পারে, আমরা যেহেতু জানি। তো আমাদের কথা হচ্ছে এই নির্বাচন বানচালও করা যাবে না। আর এই প্রশাসনের যে কমিটি করা হয়েছে একটা, এই কমিটি বাতিল চাই এবং আমাদের দশম গ্রেড আমাদের বজায় থাকবে। এখানে আমরা কাউকে জায়গা দিব না, আমরা জীবন দিয়ে দিব, কিন্তু আমাদের দশম গ্রেড আমরা দিব না। এই জন্য আমাদের 2013 সালে আপনারা জানেন আমাদের বড় ভাইরা তারা আন্দোলন করে অনেকে জীবন দিয়েছে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আজকে দেখছেন সেনাবাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সেনাবাহিনী আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। আমাদের 2-3 জন আহত আছে এবং আমাদের ছাত্রদের উপর হামলা করছে। তো তারপরে আমরা সেনাবাহিনীর সাথে আমরা সরাসরি আবার অ্যাকশনে যাই। তখন সেনাবাহিনী থেকে এসে আমাদের কাছে সরি বলছে। সরি বলার পর যে সেনাবাহিনীটা বেশি উগ্র মেজাজি করছে ওদেরকে আজকে বিকালে ওর বিচার করা হবে। ওই যে মেন কমান্ডার রিকাবি বাজারের উনি আমাদেরকে কথা দিছে এবং আমাদের ছাত্রদেরকে সাথে নিয়ে ওই সেনাবাহিনীর যে সদস্য ছিল 2 জন ওদের বিচার করা হবে। তারপরে আমরা রাস্তা ছেড়ে এসে এই যে আমরা শহীদ মিনারের অবস্থান নিচ্ছি। আমাদের একটাই দাবি, আমাদের দশম গ্রেড আমাদের থাকবে। হলো নবম গ্রেড, তোরা এর নেতে এক ধাপ উপরে, তোরা কেন নিচের দিকে আসছিস? এটা সাংবাদিক ভাই আপনারাই বলেন, এটা সাংবাদিক ভাই আপনারাই বলেন, এটা কি ঠিক? মানুষকে নিচ দিকে নামে না উপরের দিকে উঠে। তোরা এক ধাপ উপরে, তোদের গেট হচ্ছে নবম, বিএসসিদের গেট হচ্ছে নবম, আমাদেরটা হচ্ছে দশম। তোরা এমনিতে এক ধাপ উপরে আছো, আমাদের এক গেট উপরে আছো, তোরা কি জন্য নিচের গেটের এরকম পারাপারি করতেছিস? তাহলে এটা অবশ্যই প্রশাসন, অবশ্যই একটা ষড়যন্ত্র, অবশ্যই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। এর জন্য এই ষড়যন্ত্রের গোষ্ঠীকে আমরা কখনো সফল হতে দিব না।